এই সাইড সাইড সাইড। প্রেম করা তো অপরাধ স্যার। আপনাদেরকে কেন হ্যারাস করতেছেন স্যার? প্রাপ্তবয়স্ক মানুষের প্রেম করা অপরাধ না, কিন্তু প্রেমের ফাঁদে ফেলে নিশ্চয় করাটা অপরাধ। তাহলে আপনি বলবেন নাকি আমি বলবো? স্যার আমার কথা ভুল হচ্ছে, ও আলিয়া না, ও মেঘলা। আমি আলিয়া, আলিয়া পাটির আলিয়া। সবার কাছে আমি আলিয়া হলেও আপনার কাছে আমি আলিয়া না, আপনার কাছে আমি মেঘলা। আমাদের সম্পর্কে কোনো মিথ্যা নাই, আমি আপনার সাথে প্রতারণা করি নাই। আমি কেন? আমি তো মন থেকে ভালোবাসছিলাম। আপনি বলেই তো আজ আমি এখানে। ধন্যবাদ আমাকে বাঁচার সুযোগ করে দেওয়ার জন্য। আপনার প্রতি সম্মান রেখেই বলছি, আমি আপনাকে ঠকাইনি। আমাদের সম্পর্কে কোনো মিথ্যে ছিল না, ছিল কিছু অজানা অতীত যা আমি হয়তো কোনোদিনও মুখে বলতে পারতাম না, তাই আমি বাসা থেকে লিখে এনেছিলাম। মাহিন, চিঠিটা পড়ার পর আমার প্রতি শেষ ভালোবাসাটুকুও হয়তো আর থাকবে না। আজ সারাদিন আমি আপনাকে আমার হারিয়ে যাওয়া সুন্দর দিনগুলোর কথা বললাম, আর চিঠিতে বলবো আমার জীবনের দুঃস্বপ্নের কথা। নরওয়েজিয়ান ওর বইটা হাতে না পেলে হয়তো আমি সেদিনই মরে যেতাম, কখনো মাহিনের দেখা পেতাম না। আমি যে তোর জন্য অপেক্ষায় ছিলাম, আমি সেই তরুকেই আপনার মাঝে খুঁজে পেয়েছি। কিন্তু আপনাকে পাবার পরেই মনে হলো অন্যায় করছি। আমার অন্ধকার অতীত মেনে আপনি কি আমাকে ভালোবাসতে পারবেন? বাবা মারা যাবার পর খুব ছোট থেকেই মাকে দেখেছি চাকরি করে সংসার চালাতে। ভাবলাম বড় হয়ে চাকরি করে মায়ের কষ্টটা হয়তো দূর করব, কিন্তু রেজাল্ট ভালো না বলে খুব ভালো চাকরি পাচ্ছিলাম না। কিন্তু তাদের সবার লোভ না আমার দেহের প্রতি। অসভ্য প্রস্তাব দিত, আমার জেদ চেপে গেল। লোভী কুলাঙ্গার পশুগুলোকে টার্গেট করলাম। যারা মেয়ে মানেই ভোগ্যপণ্য মনে করে তাদের উচিত শিক্ষা দিতেই বানিয়েছিলাম আলেয়া পার্টি। বিশ্বাস করুন, আপনার সর্বস্ব কেড়ে নিতে প্রেমের ফাঁদ পাতিনি আমি। গত 3 মাস আমি ডুবেছিলাম আপনারই প্রেমে, তাই আজ আমি নিজেই আমার ফাঁদ পেতেছি। আমার জীবনের সত্য, আমার প্রায়শ্চিত্ত আমারই থাকুক। তবুও সাত জাগে, যদি ফিরে আসি শুদ্ধ মানুষ হয়ে, এই চেনা পথে অচেনা অতিথি হয়ে, আপনাকে ফিরে পাবো তো?